সম্মুখ সমরে দুই দক্ষিণী, একজন এনডিএ প্রার্থী নাম সিপি রাধাকৃষ্ণন, অন্যজন ইন্ডিয়া জোটের প্রার্থী নাম বি সুদর্শন রেড্ডি। একজনের জন্ম তামিলনাড়ুতে, অন্যজনের জন্ম অবিভক্ত অন্ধ্রপ্রদেশে। বিন্ধের ওপারের এই দুই প্রবীণকেই এখন পাশার চাল হিসেবে বেছে নিয়েছে কেন্দ্রের শাসক ও বিরোধী জোট। কিন্তু রাধাকৃষ্ণনকে কেন প্রার্থী করল এনডিএ? বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুতেও 2026 সালে ভোট, তাই সেখানকার ভূমিপুত্রকে উপরাষ্ট্রপতি করে দক্ষিণে জমি শক্ত করতে চাইছে বিজেপি। প্রথম থেকে রাধাকৃষ্ণন আরএসএস এর সদস্য, দুবার বিজেপি সাংসদ হয়েছেন। 2024 সাল থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল, ঝাড়খণ্ডেরও রাজ্যপাল ছিলেন। একসময় ছিলেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর। অতীতে বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। উপরাষ্ট্রপতির ভোট যুদ্ধে অনেকটাই এগিয়ে তিনি, তাই জগদীপ ধনখড়ের পর ওই পদে বসার সম্ভাবনা উজ্জ্বল সিপি রাধাকৃষ্ণনের। অন্যদিকে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে জন্ম বিচারপতি রেড্ডির। হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পাশ করেন 1971 সালে। 2007 সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। সেখান থেকে অবসর নেন 2011 সালের জুলাই মাসে। একজন বিচারপতি হিসেবে তিনি প্রথম উপরাষ্ট্রপতি পদে লড়ছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকার সময় তিনি মাওবাদীদের পক্ষে রায় দেন, বন্ধ করে দেন সালুয়া জুলুমের মতো অভিযান। এ নিয়ে বিজেপির নিশানায় ছিলেন তিনি। তাকে মাওবাদীদের সমর্থক বলেও দাগিয়ে দিয়েছে গেরুয়া বাহিনী। উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ের আগে এক ভিডিও বার্তায় বিচারপতি রেড্ডি জানিয়েছেন, দল নয়, দেশকে বাঁচাতেই আমাকে ভোট দিন, দেশের আত্মাকে বাঁচান। এ নিয়ে তোপ দেখেছে বিজেপিও। লালু প্রসাদ যাদবের মতো একজন দোষীকে নিয়ে যিনি ফটো তোলেন, তিনি কিভাবে দেশের আত্মাকে বাঁচানোর ডাক দেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা রবিশঙ্কর প্রসাদ। এই চাপানুতরের মধ্যেই বিরোধীরা উপরাষ্ট্রপতির লড়াইকে সংবিধানের লড়াই হিসেবে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, এসআইআর থেকে ভোট চুরি নিয়ে যেভাবে সংবিধানের খেলাপ করেছে মোদী সরকার, তার জবাব দিতেই ঐক্যবদ্ধ হয়েছে ইন্ডিয়া মঞ্চ। শাসক দলকে বার্তা দিতেই তাদের এই লড়াই। কলকাতা টিভি।